হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ বড়মশাইকে খাবার সাজিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করেছি ডাল, মোরলা মাছের ঝাল আর একটা পাতার বড়া করেছি, সেটা তোমাদেরকে দেখাবো ভালো করে। আর একটু পাট শাক ভাজি রান্না করেছি। তো বড়মশাই একটু তাড়াতাড়ি আজকে অফিসে বেরোবে, তো সেই জন্য আমাকে খাবার তাড়াতাড়ি বানাতে হয়েছিল। ডালটা আমি আগেই করে রেখেছিলাম, মানে কালকে বয়েল করে রেখেছিলাম, আজকে আমি সেটাকে বানিয়ে দিয়েছি। বাকি রান্না এই সকাল সকাল উঠে আমাকে করতে হয়েছে। তো এই দেখো আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। যে পাতার বড়া আমি করেছি, ঠিক ধরতে পেরেছো, এটা হচ্ছে শিউলি ফুল, শিউলি ফুলের পাতা। তো এই শিউলি ফুলের পাতার বড়া কারা কারা খাও আর খেতে ভালোবাসো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করো। যারা খাও না তারা প্লিজ এই প্রসেসে বানিয়ে খেতে পারো। মানে খুব তেতো হয়, তো অনেকেই পছন্দ করে না শিউলি ফুলের পাতা খেতে, কিন্তু এই প্রসেসে করলে আমার মনে হয় তেতো ভাবটা একটু কম লাগবে। তো আমার ছাদ বাগানে অনেক ধরনের গাছ রয়েছে, সেটা ভিডিও তোমাদের সাথে একবার শেয়ার করব অবশ্যই। তো আমি এখান থেকে গোটা কয়েক শিউলি ফুল পাতা নিয়ে নিলাম। মানে ধরো আমরা তো 3জন মানুষ, তো 3জনের মানুষ হিসেবে আমি 10টা মতন পাতা নিয়েছি, কারণ আমি দুটো বড়া, আমার বর দুটো বড়া তো অবশ্যই খাবো। আর মেয়ে তো মানে খায়, আমার মেয়ে সব রকম সবজি ভেজিটেবল বলো আর এই ধরনের জিনিস আমি বানালেও খায়। তবে একটু তেতো হলে মানে উচ্ছে ছাড়া বাকি তেতো জিনিস, নিম বেগুনও খেয়ে নেয়, বাট বাকি জিনিসগুলোতে একটু প্রবলেম হয় ওর। তবে কি জানো, যতই মানে ও না কুচু করুক, তো ও জানে মাও আমাকে খাইয়েই ছাড়বে। পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। দেখো পাতাগুলো কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর ব্যাটার বানানোর জন্য এখানে আমি 4 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে কালারের জন্য এই ব্যাটারটা আমি ভালো করে ঘন করে বানিয়ে নেব। এইবার ব্যাটার বানানোর পরে আমি কড়াইতে মাস্টার্ড অয়েল দিয়ে এই পাতাগুলোকে দুটো দুটো করে পাতা নিয়ে আমি বড়ার মতন ভেজে নেব। তবে জানো তো, আগেকার দিনে কিন্তু এভাবে মানে শিউলি ফুলের পাতা বড়া তো খাওয়াই হতো অবশ্যই, কিন্তু আমাদের মা ওরা যখন খাওয়াতো, শিউলি ফুলের পাতা একটু আদা ভালো করে ছেঁচে, মানে একটু পেস্ট করতো না পুরো প্রপার, মানে ওটার রস বের করার জন্য যতটা কি শিলবাটা করতে হয়, করে নিয়ে ওর রস বের করতো, ওর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে আমাদের খাইয়ে দিত যখন জ্বর সর্দি কাশি হতো। এটা খুব উপকারী, কিন্তু প্রচণ্ড উপকারী, বিশেষ করে এই বর্ষাকালে শিউলি ফুলের পাতার বড়া, উচ্ছে পাতার বড়া আমরা খুব খেয়েছি। তো যাই হোক, আমি আমার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেন আমি এখনও এই জিনিসগুলো বাড়িতে করি, মেয়েকে খাওয়াই, আমরাও খাই। আর সত্যি কথা বলছি, গরম ভাতে খেতে কিন্তু মন্দ লাগে না, দারুণ লাগে, একটু ঘি নিয়ে নিলে আরও ভালো লাগে। আর আজকালকার বাচ্চাদের তো জানো, মুখের রুচি সহজে, মানে ওদের খেতে ইচ্ছে করে না এটা ওটা, যদিও আমার মেয়ে সব খেয়ে নেয়, তবু আমি চেষ্টা করি, মানে আমি আমার মতন করে একটুখানি বানিয়ে ওকে খাওয়ার, যাতে খায়। তবে নিম বেগুন উচ্ছেটা খেয়ে নেয়, এই পাতার বড়া একটু তেতো বেশি লাগে বলে খেতে চায় না, তবে এই রকম বানালে অতটা বেশি তেতো লাগে না। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ।